জ্বালানি তেলের সংকটের সার্বিক চিত্র একটু জেনে নিতে চাই। আমার দুজন সহকর্মী এখন যুক্ত হচ্ছেন। আমরা একটু রংপুর এবং ঝিনাইদহের খবর জেনে নেব তাদের কাছ থেকে। শুরুতেই রংপুরের খবর জানতে চাই, মাজহারুল মান্নান যুক্ত হচ্ছেন। মাজহারুল, পাম্পগুলোর জ্বালানি তেলের সরবরাহ এই মুহূর্তে কেমন দেখছেন জানতে চাই। শাওন, যদি আপনাকে বলি যে সরবরাহ তো আমরা যে পেট্রোল পাম্পটিতে আছে এটা 3000 লিটার অকটেন এসেছে এবং এখানে সব থেকে বড় যে অব্যবস্থাপনাটা আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাতে পারি যে অনেকে এসেছেন সেই ভোর 5টায়, কিন্তু তারা এখন নিতে পারছেন না। কিন্তু আমরা যদি আপনাকে এই জায়গাটাতে দেখাতে পারি যে এখান থেকে অন্য পাশ দিয়ে এসে কিন্তু এখানে নিয়ে যাচ্ছে এবং এখানে আমরা যেটা যতটুকু দেখলাম যে এখানকার যারা এই বিক্রির সাথে জড়িত অর্থাৎ পাম্পের যে মানুষজন আছেন এবং তাদের কিছু লোকজন আছেন তারাই কিন্তু এই অনিয়মটার সাথে জড়িত। এবং আমরা আরো একটি বিষয় দেখলাম যে এখানে যদি 1000 টাকা যদি পেট্রোল দেওয়া হয় তখন তাকে 100 টাকা বা 50 টাকা বেশি দেওয়া হচ্ছে। এই ধরনের অনিয়ম অব্যবস্থাপনার মধ্যে এটা আছে। কিছুক্ষণ আগে এখানে পুলিশরা সেটাকে দমন করবার চেষ্টা করছে, কিন্তু পুলিশদের উপরে তেড়ে যাওয়া হয়েছে। এছাড়াও আমরা এখানে দেখেছি জারকিন সহ যে বোতলগুলো আছে বোতলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পাম্পটিতে আমরা সকাল থেকে দেখেছি শুরু থেকে চরম অব্যবস্থাপনা আছে। অর্থাৎ মানুষ যিনি 5টায় এসেছেন তিনি এখন পর্যন্ত নিতে পারেন নাই, কিন্তু হয়তো 10 মিনিট আগে এসেছেন তিনি কিন্তু এটা নিয়ে নিয়েছেন। আরেকটি বিষয় বলি, এই পাম্পটিতে এর আগে 9000 লিটার করে তেল দেওয়া হতো যুদ্ধ পরিস্থিতির আগে, তখন এই পাম্পটি চলতো কিন্তু 5 দিন বা 6 দিন। এখন প্রতিদিনই 3000 লিটার পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এই পাম্পটিতে হচ্ছে না। এই জন্য গ্রাহক যারা তারা যেটা বারবার বলবার চেষ্টা করছেন, সমস্ত পেট্রোল পাম্পগুলোতে যদি রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহটা নিশ্চিত করা যায়, অর্থাৎ প্রত্যেকটি পাম্পে যদি তেলগুলো নিশ্চিত করা যায়, তাহলে এই যে অব্যবস্থাপনাও থাকবে না এবং লোকজন যারা আজকে ভোগান্তির শিকার হচ্ছেন তারা সেটি হিসেবে দেখবেন। এবং আমি আপনাকে আরেকটু তথ্য দেই যে এই পাম্পটিতে কিন্তু কোনো ট্যাগ অফিসারও আমরা দেখিনি এবং পুরো যে শাপলা চত্বর এলাকাটি আশেপাশে প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে এখানে এই লোকজন অবস্থান নিয়েছে। এবং আপনারা যদি দেখেন যে একটু কি ধরনের তারা কেউ চিৎকার করছে, এখানে আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি যে দেখেন যে এখানে আর একটি জায়গা থেকে নিয়ে এসে এখানে এই অব্যবস্থাপনাটা তৈরি করা হচ্ছে এবং ইচ্ছা করেই এখানে পেট্রোল পাম্প যারা আছেন কর্তৃপক্ষ তারা এই কাজটিতে সুযোগ দিচ্ছেন, সে কারণে সেটি হচ্ছে। এজন্য কিন্তু ভোগান্তি বাড়ছে। শাওন, মাজহার, ধন্যবাদ আপনাকে। একটু ঝিনাইদহে যাব। আমরা রংপুরের পরিস্থিতি দেখছিলাম। আহমেদ নাসিম আনসারি আপনি সঙ্গে আছেন এখন। আপনার ওখানে অর্থাৎ ঝিনাইদহের পাম্পগুলোর কি অবস্থা দেখছেন? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? শাওন, ঝিনাইদহের মোট 36টি পেট্রোল পাম্প, তার বেশিরভাগই সকাল থেকে তেল দিতে পারেনি। যে কটায় দিয়েছিল সকাল 8টা 8:30 পর থেকে দেওয়া শুরু করে 12টা 12:30 ভিতরে সমস্ত তেল, যেটা পেট্রোল এবং অকটেন বলে, যেটা সাধারণত মোটর সাইকেলে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এর সাথে সাথে প্রাইভেট কারেও ব্যবহার হয়ে থাকে, সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে অনেকক্ষণ আগেই তারা ফুরিয়ে গেছে এবং বেশিরভাগ বাইকাররা তেল পাননি, না পেয়ে ফিরে গেছেন। এখন একটি লম্বা সারি আপনাকে আমি দেখাতে পারি ঝিনাইদহ শহরের হামদো এলাকায়। এটা হচ্ছে ট্রাকের সারি। ওনারা এখন ডিজেল দিচ্ছেন। এই ডিজেলটা নিতে গেলে যে ট্রাক এবং যে ছোট ছোট যে কাভার্ড ভ্যান আছে, বিভিন্ন ধরনের পিকআপ ভ্যান আছে, তারা কিন্তু প্রায় হাফ কিলো দূর পর্যন্ত সেই সারিটি চলে গেছে। আমরা একটি বিল্ডিং এর সামনে দোতলা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বর্তমানে তেলের অবস্থা। রেশনিং পদ্ধতিতে এই ট্রাক ড্রাইভাররাও অভিযোগ করেছেন যে এখন তারা যাদের 100 লিটার তেল দরকার বা 50 লিটার তেল দরকার তারা কিন্তু পাচ্ছেন না। আর সকাল থেকে বাইকাররা কিন্তু যারা লম্বা সারিতে ছিলেন তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে শেষ সীমানায় যারা ছিলেন তারা কিন্তু শেষ মুহূর্তে প্রথম দিকে এসেও কিন্তু তেল পাননি। এমনটি আমাদের কাছে এই ভোগান্তির গল্প কিন্তু তারা জানিয়েছেন। শাওন, নাসিম, অনেক ধন্যবাদ আপনাকে।